এবার মুখ খুললেন সেই ড্রাইভারের স্ত্রী। অপহরণের অভিযোগে চিত্রনায়িকা নিঝুম রুবিনা হাতিরঝিল থানায় মামলা করেছিলেন উবার ড্রাইভার রকির বিরুদ্ধে। নায়িকাকে পাল্টা জবাব দিয়ে ঘটনার বিবরণ দিলেন সেই ড্রাইভারের স্ত্রী। এনে আমার হাজবেন্ডের সঙ্গে এসব নিজে ভাইরাল হওয়ার জন্য বাইনে বাইনে বলছে। হাজবেন্ডকে যেখানে লোকেশন যেটা দেখাচ্ছিল সে সেভাবে যাচ্ছিল। উনি বলছে ওনার বন্ধু সে এখান থেকে যাবে মধুবাগ থেকে। তে আমার হাজবেন্ড বলছে আপু আপনি লোকেশনটা অ্যাড করতে বলেন। ও নিঝুম রুবিনা বলছে না লোকেশন অ্যাড করা যাবে না। তো আমার হাজবেন্ড বলছে লোকেশন যদি অ্যাড করা না যায় তাহলে এভাবে উবারে তো দেখাচ্ছে যাওয়ার নিয়ম না, আমি এভাবে যেতে পারবো না। এতে ওনার আসলে একটা রাগ যে সামান্য একটা ড্রাইভার হয়ে আমাকে এভাবে নামিয়ে দিল। এজন্য উনি আমার স্বামীর বিরুদ্ধে এইসব মিথ্যা ছড়াচ্ছে। আমার হাজবেন্ডের উদ্দেশ্য থাকলে তো ওনাকে নামাই দিত না। আপনারা সিসি ক্যামেরা চেক করেন, সিসি ক্যামেরা ওখানে তো আছে, সিসি ক্যামেরা চেক করলেই তো জানতে পাবেন আসলে সেদিন ঘটনাটা কি হয়েছিল। কিডন্যাপ করার উদ্দেশ্য থাকলে কেন তিনি এই করবে? তানার বক্সে তাহলে স্প্রে থাকতো, তাই স্প্রে মারেই দিত, ওনাকে যাওয়ার তো সুযোগ দিত না। আর উনি তো তাহলে গাড়ির জানলাটা লক করে রাখতো, লক করে রাখতো না। রবিবার 26 তারিখে আমার হাজবেন্ডকে ডাকা হয়। আমার হাজবেন্ড যদি অপরাধী হয়ে থাকতো তিনি তো পালাই যেতেন, তিনি তো পালায়নি। কেন পালাবে? তিনি তো অপরাধ করিনি। চালক অপহরণের উদ্দেশ্যে তাকে নিয়েছে, তাই যদি হতো তাহলে চালকের কাছে সিস্টেম ছিল, সে বেবি লক করে দিতে পারতো যা কিনা উনি খুলতে পারতেন না। কিংবা তিনি যখন চিৎকার করেছেন গ্লাস নামিয়েছেন, তিনি যদি সেন্টারলি এই চালক যদি সেন্টারলি ওই গ্লাস নামানোর অপশনটি অফ করে রাখতেন তিনি গ্লাসও নামাতে পারতেন না। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। তিনি সেখানে নেমে তিনি 999-এ কল করতে পারতেন, সেখানেও তো তিনি মানুষ জড়ো করতে পারতেন। সেই সব না করে তারপরে এসে তিনি এটাকে মামলা করে সংবাদ সম্মেলন করে, যদিও সবাই বলাবলি করে এগুলো হচ্ছে মিডিয়া জগতের একটা ভাইরাল হওয়ার একটা প্রক্রিয়া। আপনাদের এই ভাইরালের মাঝখানে আমাদেরকে অন্তত হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না, কারণ দৈনিক 1000 টাকা কামাই করতে আমাদের নিজেদের জীবন এবং আমাদের বাহনের অনেক বড় ক্ষতি করে তারপর আমরা দৈনিক 1000 টাকা কামাই করি। আপনারা হয়তো মুচকি হেসে দিয়ে কোটি টাকা কামাই করতে পারেন। সুতরাং আপনারা অন্তত আমাদেরকে নিয়ে খেলবেন না। শক্ত হাতগুলো যখন বর্জ্য মুষ্টি হয়ে উপর দিকে উঠবে তখন কেউ ছাড়া পাবে না। ড্রাইভার পালিয়ে গেলে কিন্তু আরও বেশি দিন তাকে খুঁজে বের করতে হতো, কিন্তু ড্রাইভারকে যখন কল করা হয়েছে হাতিরঝিল থানায় উনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে যিনি ডিউটি অফিসার ছিলেন অথবা এই কেসের যিনি আইউ ছিলেন, এই ড্রাইভারের ফোনটা কি চেক করছেন যে আপনি অ্যাপে কত ঘন্টা ছিলেন, এবং এই মহিলার সাথে কথা বলার আগে সে অ্যাপভিত্তিক কথা বলা ছাড়া কোনো রকমের এদেশের কালোবাজারির সাথে কথা বলছে বা কোনো রকম সন্ত্রাসীর সাথে কথা বলছেন, এরকম যদি প্রমাণ পাইতো তারপরে তাকে চালান করতে পারতো। যারা এই উবারকে নিয়ে খেলতেছেন বিআরটিএ সহ বিটিআরসি সহ সবাইকে আমরা বুঝিয়ে দেব, এদেশে যদি উবার পাঠাও যদি চলতে হয় এদেশের শ্রমজীবী মানুষের কথা মতো চলতে হইব। খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে আমাদের রকি ভাইয়ের সহধর্মিনী তিনি আমাদের সাথে আছেন, তার একটি বাচ্চা যিনি 8 বছর যাবৎ সংসার করতেছেন তিনি আছেন, এবং একই সাথে যে গাড়িটি তিনি চালান সেই গাড়িটি চালাচ্ছেন দীর্ঘ 5 বছর যাবৎ। অ্যাপসেও তিনি দীর্ঘদিন যাবৎ চালাচ্ছিলেন গাড়িটি। তাকে অনেকগুলো লিগেল ডকুমেন্ট দিয়ে তারপরে অ্যাপ ভিত্তিক এই রাইড সার্ভিসে তাকে যুক্ত হতে হয়। 60% যাত্রীরাই জানে না যে একই সাথে 3টা স্টপেজ দেওয়া যায়। এর বাহিরে যখন একজন চালকের কাছে যখন এক্সট্রা ফ্যাসিলিটি চায় তখন অনেক ক্ষেত্রেই আমাদের প্রতিনিয়ত এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।